আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। যখন কিছুই ছিল না তখন মহান আল্লাহ তাআলা ছিলেন, আবার যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে তখনও মহান আল্লাহ তাআলা থাকবেন। কিন্তু প্রশ্ন এটাই যে মহান আল্লাহ তাআলা তখন কি অবস্থায় থাকবেন, আর সত্যিই কি একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে? আজকের আলোচনা হচ্ছে সব কিছুই কি ধ্বংসশীল? জান্নাত, জাহান্নাম, আমরাও কি একসময় ধ্বংস হয়ে যাব বা নিঃশেষ হয়ে যাব? যদি তাই হয় তো মহান আল্লাহ তাআলা যখন সব কিছু নিঃশেষ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা কি করবেন? তিনি যেহেতু সর্বপ্রথম, তিনার আগে আর কিছুই ছিল না, সব কিছুই যখন তিনি সৃষ্টি করেছেন তো সব সৃষ্টির একদিন তো শেষ হবেই, তাই না? বিজ্ঞান তো এটাই বলে যে জিনিসের সৃষ্টি আছে সে জিনিসের ধ্বংস আছে। এই মহাবিশ্ব এবং এর মধ্যকার সব কিছুই একদিন সৃষ্টি হয়েছিল, আর সেই কারণেই একদিন ধ্বংস হয়ে যাবে। তবে সেটা কবে হবে সেটা এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কারণ তিনিই তো এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা। ইসলাম সহ পৃথিবীর সকল ধর্মগ্রন্থেই কিয়ামতের কথা বলা হয়েছে, এবং এই কিয়ামতের মাধ্যমেই আমাদের মহাবিশ্বের সমাপ্তি ঘটবে। আমরা তো সবাই এটা জানি যে আমাদের মৃত্যু হবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং কিয়ামত হবে, তারপর আমাদেরকে জান্নাত অথবা জাহান্নামে দেওয়া হবে। তো জান্নাত এবং জাহান্নামে যাবার পরে আমরা কি সেখানে একদম থেকেই যাব? একদম মানে কোনো শেষ সীমানা থাকবে না এরকম কি, নাকি আমাদের একটা শেষ সীমানা আছে? এই বিষয়টিই আজকে ক্লিয়ার করব। যদিও বা আপনারা অসংখ্যবার শুনেছেন যে মানুষকে জান্নাত বা জাহান্নামে দিয়ে দেওয়া হবে, তারপর তারা সেখানে স্থায়ীভাবে থাকবে বা চিরকাল থাকবে, এবং কোরআন ও হাদিসের অনুবাদে অসংখ্যবার একথা আপনারা শুনেছেন। কিন্তু আমার মতে কোরআন নিয়ে যারা গভীর গবেষণা করেন, খুবই সামান্য মানুষই এখন বলছেন যে না, আল্লাহ ছাড়া সব কিছুই ধ্বংসশীল, সব কিছুই একদিন নিঃশেষ হয়ে যাবে। জান্নাত জাহান্নামও এক লম্বা সময় পার করে নিঃশেষ হয়ে যাবে। এখন এটা আমার একটা গবেষণা, আমি চাই না যে সব কিছুই নিঃশেষ হয়ে যাক। আমরা জান্নাতে যাওয়ার পরেও একদিন নিঃশেষ হয়ে যাই, আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে, এরকম আমিও তো চাই না। তবে গবেষণা তো এটাই ইঙ্গিত করে যে আল্লাহ ছাড়া সব কিছুই ধ্বংসশীল, শুধুমাত্র মহান আল্লাহ তাআলা বাকি থাকবেন। এটা আমার একটা গবেষণা ভিত্তিক আলোচনা, বাকি এই সম্পর্কে তো মহান আল্লাহ তাআলা সবথেকে ভালো জানেন। আসলে অসীম বা সীমাহীন এই জিনিসটা, এটা শুধুমাত্র মহান আল্লাহ তাআলার জন্যই প্রযোজ্য, অন্য কোনো সৃষ্টির জন্য সেটা প্রযোজ্য নয়। এবার চলুন কোরআন থেকে আমরা এই বিষয়গুলোকে একটু আলোচনা করে দেখি এবং যাচাই বাছাই করে দেখি আসলে কি হতে পারে। মহান আল্লাহ তাআলা যেমন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকেই মৃত্যু স্বাদ গ্রহণ করবে। সূরা আনকাবুত আয়াত নাম্বার 57। এই আয়াত হচ্ছে আমাদের পৃথিবীর মৃত্যু। এবার আমরা দেখব যে আমাদের এই মহাবিশ্ব ধ্বংস হওয়ার সম্পর্কে কোরআন কি বলেছে। ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইল্লা মা শা আল্লাহ সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আর সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া আসমানসমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলেই বেহুশ হয়ে পড়বে। তারপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন তারা দাঁড়িয়ে তাকিয়ে থাকবে। সূরা জুমার আয়াত নাম্বার 68। আমরা জানি যে কিয়ামত হওয়ার সময় মহাবিশ্বের সব কিছুই ধ্বংস হয়ে যাবে, তারপর আবার নতুন করে সৃষ্টি করবেন, তারপর বিচার করবেন, তারপর ভালো মানুষগুলোকে জান্নাতে এবং খারাপ মানুষগুলোকে জাহান্নামে দেওয়া হবে, এবং সেখানে তারা স্থায়ী বা চিরস্থায়ী থাকবে। কোরআন হাদিসের অনুবাদ দেখলে এটাই তো বুঝে আসে। এবার আমরা দেখব যে কোরআন হাদিসের মধ্যে যেখানে বলা হয়েছে চিরস্থায়ী জান্নাত অথবা জাহান্নাম, সেই আয়াতগুলোর আসল ব্যাখ্যা কী। তার আগে মৃত্যু ও নিঃশেষ এই দুটোর অর্থ বুঝতে হবে। সহিহ বুখারীর হাদিস নাম্বার 4730 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে মৃত্যুকে জাবে করা হবে। হাদিসটি এসেছে এইভাবে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত দিবসে মৃত্যুকে একটি ধূসর রঙের মেষের আকারে আনা হবে। তখন একজন সম্বোধনকারী ডাক দিয়ে বলবেন, হে জান্নাতবাসী,
তখন তারা ঘাড় বা মাথা উঁচু করে দেখতে থাকবে। সম্বোধনকারী বলবে, তোমরা কি একে চিনো? তারা বলবেন, হ্যাঁ, এ হলো মৃত্যু, কেননা সকলেই তাকে দেখেছে। তারপর সম্বোধনকারী আবার ডেকে বলবেন, হে জাহান্নামবাসী। জাহান্নামবাসীরা মাথা উঁচু করে দেখতে থাকবে। তখন সম্বোধনকারী বলবে, তোমরা কি একে চিনো? তারা বলবে, হ্যাঁ, এ তো মৃত্যু, কেননা তারা সকলেই তাকে দেখেছে। এরপর সেটিকে জাবে করা হবে। আর ঘোষণাকারী বলবেন, হে জান্নাতবাসী, স্থায়ীভাবে এখানে থাকো, তোমাদের আর কোনো মৃত্যু নেই। আর হে জাহান্নামবাসী, চিরকাল এখানে থাকো, তোমাদের আর মৃত্যু নেই। এই হাদিসটি দেখে মনে হতে পারে যে জাহান্নামে যাওয়ার পরে আর মানুষ মরবে না, হামেশা হামেশা থাকবে, অর্থাৎ মৃত্যুকেই তো মৃত্যু দেওয়া হচ্ছে, তাহলে আমাদের মৃত্যু হবে কিভাবে? কিন্তু এই হাদিসের ব্যাখ্যা অন্যরকম হতে পারে, অর্থাৎ মৃত্যু একটা অন্য কোনো জিনিস, যে জিনিসটা অন্য সবাইকে গ্রাস করে নেয়। সেই গ্রাস করা জিনিসটাকে জান্নাত ও জাহান্নামী বাসীদের সামনে আনা হবে এবং তাদের সামনে তাকে জাবে করা হবে। আসলে এটা করার কারণ হচ্ছে জান্নাতবাসীরা যেন এই ভয় না থাকে যে তাদেরকে হয়তো একদিন মারা যেতে হবে, আর জাহান্নামবাসীরা এই আনন্দে না থাকে যে তাদেরকে আগুনে ফেলে দিলে তারা মারা যাবে আর তারা শান্তি পেয়ে যাবে। কিন্তু মৃত্যু আসলে কি? মৃত্যু মানে আমাদের শেষ নয়, মৃত্যু মানে দেহ থেকে রূহকে আলাদা করে দেওয়া। কিন্তু আমি কথা বলছি আমাদের শেষ বা নিঃশেষ হওয়ার ব্যাপারে, কারণ জাহান্নামবাসীরা সেখানে মৃত্যু চাইবে, কিন্তু তাদেরকে তো আর মৃত্যু দেওয়া হবে না। বলা হবে, মৃত্যুকে তো জাবে করা হয়েছে, কিন্তু তাদের নিঃশেষ হওয়াকে জাবে করা হয়নি। এবার দেখব জান্নাত ও জাহান্নামে স্থায়ী থাকার ব্যাপারে কোরআনের অনেক আয়াতে বলা হয়েছে। যেমন সূরা আল বাইনাতে বলা হয়েছে, খালিদিনা ফিহা আবাদা, অর্থাৎ চিরস্থায়ী হবে তার মধ্যে সর্বদা। এরকম কথা অনেক স্থানেই বলা হয়েছে যে যারা জান্নাতে বা জাহান্নামে যাবে সেখানে তারা স্থায়ী থাকবে বা চিরস্থায়ী থাকবে বা চিরকাল থাকবে। কিন্তু এর অর্থ হতে পারে যারা জাহান্নামে যাবে তারা যে লম্বা সময়টি থাকবে সে সেখানেই চিরস্থায়ীভাবে থাকবে। এই না যে আজ জান্নাতে কাল জাহান্নামে, এমন না। জাহান্নামে থেকে তার সমস্ত পাপের শাস্তি শেষ হয়ে গেলে একসময় সব কিছু শেষ হয়ে যাবে। এখন যদি বলেন না, জান্নাত জাহান্নাম মানুষ হামেশা হামেশা থাকবে, তাহলে প্রশ্ন হবে, এই হামেশার তো একটা শেষ আছে, তাই না? সব কিছুর শেষ আছে, এ কথাটা যৌক্তিক, কিন্তু আল্লাহর শেষ নেই, এটাই যৌক্তিক। আর আল্লাহ কি কাউকে তার পাপের থেকেও বেশি দিন শাস্তি দিবেন না। জান্নাত অফার হিসাবে দিতে পারেন, কিন্তু একজন পাপ করেছেন 100টা, তাকে তো সেই 100টার শাস্তি দেবে নাকি? বেশি তো দিবেন না, বেশি দেওয়াটা তো ন্যায় নয়। তাই কাফের যারা হবে তাদেরও পাপের একটি লিমিট আছে, তাদের সে লিমিট ফুরিয়ে গেলে তাদের পাপের শাস্তি শেষ হয়ে যাবে এবং তাদেরকে যেহেতু জান্নাতে দেওয়া হবে না, তাহলে তারা সাজা ভোগ করার পর কি করবে? এখানে উত্তর হবে তাদের সমাপ্তি ঘটবে, তারা নিঃশেষ হয়ে যাবে, তাদেরকে জান্নাতে দেওয়া হবে না, তারা জান্নাত কেমন তা দেখতেই পাবে না। কোরআনে খালিদিনা ফিহা আবাদা এরকম আয়াতগুলোর মানে যা আমরা বুঝেছি জান্নাত বা জাহান্নামে চিরস্থায়ী একদম থেকে যাবে, এরকম নাও হতে পারে। ভালো মানুষ যারা প্রথমেই জান্নাতে যাবে তারা সেখানেই থাকবে চিরস্থায়ীভাবে, যতদিন থাকবে সেখানেই চিরস্থায়ীভাবে থাকবে, তাদেরকে আর দুনিয়াতে পাঠানো হবে না, তাদেরকে সেখান থেকে বের করাও হবে না। তবে নিঃশেষ তো হবেই, তাই না? কারণ যদি মানুষ আর না শেষ হয়, আল্লাহ যেমন অসীম তার যেমন মৃত্যু নেই, মানুষও যদি আল্লাহর মতো অসীম হয়ে যায়, মানুষেরও যদি মৃত্যু না থাকে, তাহলে তো মানুষও আল্লাহর মতো একদিক থেকে হয়ে যাচ্ছে, তাই না? মানুষও তখন বলবে, আল্লাহ তুমিও মরো না, আমরাও মরি না। হতে পারে মানুষ নিজেই আল্লাহ বলে দাবি করে ফেলবে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর মতো কেউ নেই, তার মতো কোনো দিক থেকেই কেউ হতে পারবে না। এরপরে দেখুন আমাদের নিঃশেষ হওয়ার সম্পর্কে কোরআন বলেছে, কুল্লু মান আলাইহা ফান, মহাবিশ্ব সময়ের সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। 55 নম্বর সূরার 26 নম্বর আয়াত। তারপরে আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, অবশিষ্ট থাকবে বা বাকি থাকবে শুধুমাত্র আপনার প্রভুর সত্তা। 55 নম্বর সূরার 27 নম্বর আয়াত। এই আয়াত কেউ কেউ বলেন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানে কিয়ামত হওয়ার আয়াত। তখন মহান আল্লাহ তাআলা থাকবেন,
কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করুন, এই আয়াতের আগে ও পরে আল্লাহ তাআলা বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, অতএব তোমরা তোমাদের প্রভুর কোন নিয়ামতটি অস্বীকার করবে। মানুষ ও জিন আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামত কি অস্বীকার করতে পারে? অর্থাৎ আল্লাহর দেওয়া নিয়ামত আমাদের শুধু পৃথিবীতেই নয়, মৃত্যুর পরেও জান্নাত আল্লাহর দেওয়া নিয়ামত। তাই আগে পরে যেহেতু বলা হয়েছে অতএব তোমরা তোমাদের প্রভুর কোন নিয়ামতটি অস্বীকার করবে, তারপরে বলা হয়েছে কুল্লু মান আলাইহা ফান, মহাবিশ্ব সময়ের সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, অবশিষ্ট থাকবে বা বাকি থাকবে শুধুমাত্র আপনার প্রভুর সত্তা, অর্থাৎ সব কিছুকেই বোঝানো হয়েছে। এই আয়াত ও যুক্তি তো এটাই বলে যে সব কিছুই শেষ হবে, শুধুমাত্র যার শুরু নেই তার কখনো শেষ নেই, আর তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা। বাকি সব কিছুর শুরু আছে এবং সব কিছুর শেষও আছে। আমরা আগের আলোচনাতে দেখেছি যখন কিছুই ছিল না তখন মহান আল্লাহ তাআলা ছিলেন গোপনে, তিনি শুরু ও তিনি শেষ। এই সম্পর্কে বলেছেন ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনিই প্রথম, তিনিই শেষ, তিনি প্রকাশিত এবং তিনিই গুপ্ত, তিনি সমস্ত বিষয়ের জ্ঞান রাখেন। সূরা আল হাদিদ আয়াত নাম্বার 3। এই আয়াতের প্রথম শব্দ যেমন ওয়াল আউয়ালু, তিনিই প্রথম, অর্থাৎ তিনি যখন ছিলেন তখন কিছুই ছিল না। তারপর বলা হয়েছে ওয়াল আখিরু, অর্থাৎ তিনিই শেষ, তার মানে তিনি আবার যখন থাকবেন তখনও কিছুই থাকবে না। তারপর বলা হয়েছে ওয়া যাহির, অর্থাৎ তিনি প্রথমে ছিলেন গোপনে যখন কিছুই ছিল না এবং তিনি প্রকাশিত হলেন। তারপর বলা হয়েছে ওয়াল বাতিন, অর্থাৎ আবার তিনি সেই স্থানে থাকবেন যখন কিছুই থাকবে না। সেই স্থানটা কি আগের ভিডিওতে আলোচনা করেছি, চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। সবশেষে বলতে চাই এটা আমার গবেষণা, বাকি এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা ভালো জানেন। আপনাদের কাছে এই সম্পর্কে সঠিক কোনো তথ্য থাকলে রেফারেন্স দিয়ে জানিয়ে দিতে পারেন। আশা রেখে বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্ত। আমরা জানি যে সব কিছুই মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যখন কিছুই ছিল না তখনও মহান আল্লাহ তাআলা ছিলেন, কিন্তু একটি প্রশ্ন, যখন কিছুই ছিল না তখন আল্লাহ তাআলা ছিলেন কোথায়? বিজ্ঞান বলে যে সময় এবং স্থান এটা সবসময় ছিল, পদার্থ পরে সৃষ্টি হয়েছে। তো আল্লাহ যেখানে ছিলেন সেখানে স্থান কি ছিল না? সময় কি ছিল না? থাকার তো একটা স্থান লাগে, তাই না? তাই যদি আল্লাহ থাকার সময় দ্বিতীয় কোনো স্থান থাকে তাহলে আল্লাহ সর্বপ্রথম, এটা তো বলা যাবে না, কারণ আল্লাহ যখন ছিল তখন স্থানও ছিল, সময়ও ছিল। তো এটার ব্যাখ্যা কিভাবে সম্ভব হতে পারে যে আল্লাহ ছিল তখন কিছুই ছিল না, শুধুই মহান আল্লাহ তাআলা ছিলেন? খুবই জটিল এবং অত্যন্ত কঠিন একটি প্রশ্নের উত্তর আজকে আপনারা জানতে চলেছেন, তাই কেউ মিস করবেন না। গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে দেখতে থাকুন। মহান আল্লাহ তাআলা তিনিই সর্বপ্রথম, তিনি যখন ছিলেন তখন কিছুই ছিল না। এই সম্পর্কে কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনিই প্রথম, তিনিই শেষ, তিনি প্রকাশিত এবং তিনিই গুপ্ত, তিনি সমস্ত বিষয়ের জ্ঞান রাখেন। সূরা আল হাদিদ আয়াত নাম্বার 3। এখানে প্রথমে যে শব্দটি এসেছে ওয়াল আউয়ালু, অর্থাৎ মহান আল্লাহ তাআলা তিনিই প্রথম, তার আগে কিছুই ছিল না। যেমন আমরা এখন জানি যে মহান আল্লাহ তাআলা আরশে সমাসীন, তিনি আরশে রয়েছেন। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আরশের ওপর সমাসীন। সূরা তাহা আয়াত নাম্বার 5। এখন মহান আল্লাহ তাআলা আরশে সমাসীন, তবে কিভাবে আছেন তা আমরা জানি না। তো এই আরশও কোনো এক সময় ছিল না, মহান আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করেছেন। এখন তিনি আরশে সমাসীন, আরশে রয়েছেন বলা যায়। তো এখন প্রশ্ন, যখন আরশ ছিল না তখন তিনি ছিলেন কোথায়? মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম, তখন আর কিছুই ছিল না, কোনো স্থান ছিল না, কোনো সময় ছিল না। এটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে নাথিং পয়েন্ট আসলে কি। বিজ্ঞানের ভাষায় কিছুই নয়, সে জিনিসের নাম হচ্ছে অন্ধকার। তার মানে অন্ধকার এমন একটি জিনিস যেটা কোনো কিছুই নয়। এটা বুঝতে গেলে আমরা সব কিছু দেখি কিভাবে এটা বুঝতে হবে। আর এই সম্পর্কে আমার আলোচনা আছে। আসলে আমাদের চোখে যে আলোটা এসে পড়ে এটা আসলে মহাবিশ্বে থাকা বিশাল একটা
ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষুদ্রতম অংশ। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের অনেক ধরনের আলো আছে। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন খুবই মারাত্মক হতে পারে, আবার কোমলও হতে পারে। এই জিনিসটা একটা নির্দিষ্ট ওয়েভ বা ঢেউর মতন চলে। সেই ঢেউটির কিছু নির্দিষ্ট প্যাটার্ন থাকে। সেইগুলো যখন কোনো কিছুর ওপর এসে পড়ে বা আলো কোনো বস্তুর ওপর এসে পড়ে, আবার ফিরে এসে অর্থাৎ প্রতিফলিত হয়ে আমাদের চোখের লেন্স, রেটিনা, স্নায়ুকোষ কয়েকটি রাস্তা পার করে আমাদের মস্তিষ্কে পৌঁছানোর পরে আমরা সেই বস্তুটির উপস্থিতি উপলব্ধি করি। আর এই উপলব্ধি করা মানেই কোনো কিছুকে দেখা। কাজেই কিছু দেখতে হলে চোখ বাদে যে দুটি আবশ্যক জিনিস প্রয়োজন তা হলো বস্তু এবং আলো। তার মানে কিছু আমরা তখনই দেখতে পাই যখন তাতে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে। আলো নেই মানে আমরা কিছুই দেখতে পাবো না। তবে আমরা আলোকে কখনোই দেখতে পাই না। খুবই অদ্ভুত দুটি জিনিস। একটি হচ্ছে অন্ধকার। অন্ধকার বলে কোনো কিছুই হয় না। যেখানে আলোর অনুপস্থিতি ঘটে, যেখানে আলো থাকে না, সেখানে অন্ধকার হয়ে যায়। সেই স্থানকে আমরা অন্ধকার বলি, কিন্তু অন্ধকার কোনো কিছুই নয়। অন্ধকার নাথিং। আবার আমরা আলোকে দেখতে পাই না। আলো কোনো জিনিসের উপরে পড়ে, তারপর সেই আলো আমাদের চোখে এসে পড়ে, দিয়ে সেটা ব্রেনে যায়, তখন আমরা কোনো কিছুকে দেখতে পাই। তাই ফিজিক্সের ভাষায় অন্ধকার বলে কোনো কিছুই হয় না। যেখানে আলো থাকে না সেটাই হচ্ছে অন্ধকার। আলো চলে এলেই অন্ধকারের খেলা শেষ। আশা রাখি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন যে মহান আল্লাহ তাআলা যখন ছিলেন তখন কিছুই ছিল না, অর্থাৎ তখন সব কিছুই ছিল অন্ধকার। আর অন্ধকার বলে যখন কোনো কিছুই হয় না, অন্ধকার কোনো জিনিসই নয়, সেটা কোনো সৃষ্টি নয়, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ প্রথম থেকে আছেন। যখন কিছুই ছিল না, ছিল শুধু অন্ধকার। আর অন্ধকার তো কোনো কিছুই না। তাই যখন অন্ধকার কিছুই না, তাই তাকে বাদ দেন। আর অন্ধকার বাদ দিলে শুধু থাকবে একমাত্র মহান আল্লাহ তাআলা। এবার এই সম্পর্কে কোরআন কি বলেছে দেখুন। মহান আল্লাহ তাআলা বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং অন্ধকারের জন্য বানিয়েছেন আলোকে। তারপরও অবিশ্বাসীরা তাদের প্রভুর সাথে সমকক্ষ দাঁড় করায়। সূরা আল আনআম আয়াত নম্বর 1। এখানে বর্ণিত হয়েছে ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর। কোরআনের বিভিন্ন অনুবাদে পাবেন তিনি অন্ধকার ও আলো সৃষ্টি করেছেন, কিন্তু এর অর্থ হবে তিনি অন্ধকারকে দূর করার জন্য নির্দিষ্ট কিছু আলো সৃষ্টি করেছেন। অর্থাৎ ওয়া জাআলা যুলুমাতি এখানে মুযাফ ইলাইহি আছে এবং নূর এখানে মারিফা, অর্থাৎ নির্দিষ্ট আলো। নির্দিষ্ট আলো মানে আলো অনেক রকম আছে, তবে অন্ধকারকে দূর করার জন্য কিছু আলো কাজ করে। অনেক আলো থাকা সত্ত্বেও আমরা তা দেখতে পাই না। এছাড়া অন্ধকার যে কোনো কিছু হয় না, যা কিছু হয় সেটা আলো। এটা বলতে গিয়ে কয়েকটি কথা বলেছেন মহান আল্লাহ তাআলা। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর আম হাল তাস্তাবি যুলুমাত ওয়ান নূর। বলুন, অন্ধ ও চক্ষুমান কি সমান হতে পারে, নাকি অন্ধকার ও আলো সমান হতে পারে? সূরা রদ আয়াত নম্বর 16। অর্থাৎ এই আয়াতে বলা হয়েছে যেমন একজন অন্ধ সে চক্ষুমানের সমান হতে পারে না। তার মানে যারা অন্ধ তাদের দৃষ্টিশক্তি নেই। এই নেই কথাটা বুঝে আসছে। অপরদিকে যারা চক্ষুমান তারা অন্ধদের সমান নয়, কারণ চক্ষুমানদের দৃষ্টিশক্তি আছে, অন্ধদের তা নেই। এখানে আছে ও নেই বুঝে আসছে। তারপর বলা হয়েছে আমহাল তাস্তাবি যুলুমাত ওয়ান নূর। অন্ধকার ও আলো কি সমান হতে পারে? অর্থাৎ সমান হতে পারে না। আলো মানে তা আছে, অন্ধকার মানে তা নেই। তাই অন্ধকার বলে কিছুই হয় না। এই রকমই কথা বলা হয়েছে অন্য আয়াতে, ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। সমান নয় অন্ধ ও চক্ষুমান। সূরা ফাতির আয়াত নম্বর 19। ওয়ালা যুলুমাত ওয়ালা নূর। আর অন্ধকার ও আলো সমান নয়। ওয়ালা দিল্লু ওয়ালাল হারুর। আর ছায়া ও রোদ সমান নয়। সূরা ফাতির আয়াত নম্বর 21। অর্থাৎ যেখানে ছায়া থাকবে সেখানে রোদ থাকবে না, যেখানে রোদ থাকবে সেখানে ছায়া থাকবে না। একটা থাকা আর একটা না থাকা বোঝা যাচ্ছে।
তারপরে বলা হয়েছে ওয়ামা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত, এবং সমান নয় জীবিত ও মৃত। সূরা ফাতির আয়াত নম্বর 22। অর্থাৎ যে মারা যায় সে তো জীবিতর মতো নয়, দুটি জিনিস পরস্পর বিপরীত। তাই এসব থেকে বোঝা আসে আলো আছে, অন্ধকার বলে কিছুই নেই। এছাড়াও মহান আল্লাহ তাআলা বলেছেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। বলো, আমাকে বলো, আল্লাহ যদি রাতকে তোমাদের জন্য কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করে দিতেন, তাহলে আল্লাহ ছাড়া কোনো উপাস্য আছে যে তোমাদেরকে আলো এনে দিতে পারে, তবুও কি তোমরা শুনবে না? সূরা আল কাসাস আয়াত নাম্বার 71। অর্থাৎ তিনি যদি মহাবিশ্বে আলো না ঘটাতেন তাহলে কখনোই মহাবিশ্ব সৃষ্টি হতো না। তাই তো নাস্তিকরা বলে মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে, কিন্তু অন্ধকার থেকে কোনো কিছু সৃষ্টি হতে পারে না। তার প্রমাণ এই আয়াত। এরপরে আল্লাহ কিভাবে অন্ধকারকে দূর করে আলো করেছেন সেই সম্পর্কে বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলেন আসমান ও জমিনের নূর বা আলো। মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। তার নূরের উপমা এরকম যেমন একটি দীপাধার যাতে একটি প্রদীপ আছে। আল মিসবাহু ফি সুজাজা। প্রদীপটি একটি কাচের পাত্রের মধ্যে। আর সুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যাহ। কাজটি যেন একটি উজ্জ্বল তারকা। প্রদীপটি একটি বরকতময় জাইতুন গাছের তেল দ্বারা জ্বালানো হয়, যা পূর্বেও নয় পশ্চিমেও নয়। একাদু যাইতুহা ইউযিউ ওয়ালাম লাম তামসাসহু নার। প্রদীপটিতে আগুনের স্পর্শ ছাড়াই ওই গাছের তেল উজ্জ্বল আলো ছড়িয়ে দেয়। নূরুন আলা নূর, নূরের ওপর নূর। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আল্লাহ যাকে চান নূরের পথ দেখান। ওয়াযরিবুল্লাহুল আমসালা লিন-নাস আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। তিনি মানুষের জন্য নানা রকম উপমা পেশ করে থাকেন। আল্লাহ সব কিছুই ভালোভাবে জানেন। সূরা আন-নূর আয়াত নাম্বার 35। এই আয়াতেরও অনেক সুন্দর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। অনেকে বলে যে এই আয়াতে আল্লাহর রহস্য লুকিয়ে আছে। আল্লাহ কি তার গোপন তথ্য লুকিয়ে আছে। তবে যদি চান এই আয়াতে ব্যাখ্যা করে আলোচনা করতে পারি। এরপরে মহান আল্লাহ তাআলা আলো সৃষ্টি করে অন্ধকারকে দূর করে কিভাবে তা করেছেন সেই সম্পর্কে বলেছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা ক্বাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি শূন্য থেকে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, আর যখন তিনি কোনো নতুন সৃষ্টি করার সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন হও, ফলে তা হয়ে যায়। সূরা আল বাকারা আয়াত নাম্বার 117। এখন সবশেষে প্রশ্ন, আল্লাহ এখন কি করছেন? তার উত্তর, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। সর্বক্ষণ তিনি সৃষ্টির নিয়ন্ত্রণে সুপ্রতিষ্ঠিত। 55 নম্বর সূরা 29 নম্বর আয়াত। সবসময় তিনি সৃষ্টির নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। এই আলোচনাটি সম্পূর্ণ আমার নিজের গবেষণা ভিত্তিক। আমি কোরআন ও বিজ্ঞান থেকে যতটুকু বুঝেছি তাই জানালাম। বাকি এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা ভালো জানেন। আর যদি আপনারা এ সম্পর্কে সঠিক কোনো তথ্য জানেন তাহলে আমাকে জানিয়ে উপকৃত করতে পারেন।